হাই ফ্রেন্ড, কীভাবে এই ধরনের নাম স্টাইল করবেন চলুন তাহলে শুরু করা যাক। এই লেখাগুলি স্টাইল করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সেখানে আপনাকে গুগল প্লে স্টোরে যে এখানে পিক্সেল ল্যাব এটি ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটি। তো আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেব। তো আমাদের পিক্সেল অ্যাপটি ডাউনলোড করাতে তো এই জিনিসটি ভালো করে খেয়াল করে নেবেন। এরপরে আপনি পিক্সেল ল্যাবটি ডাউনলোড করার পর এখানে আপনি পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর আপনার সামনে দেখতে পারবেন যে আপনার যে কাজগুলো এরকম চলে আসবে। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই নিউ টেক্সট এখানে ক্লিক করে এটা আমরা তুলে দেবো। এখানে আমরা যে নামটির স্টাইল করতে যাচ্ছি সেই নামটি আমরা এখানে লিখব। লেখার পর এখানে আমরা ওকে দেবো। ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমাকে টান দিয়ে বড় করে নেব। ওকে, টান দিয়ে বড় করে নেব। এখন কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে রয়েছে। তো এই লেখাটাকে আমাদেরকে স্টাইল করতে হলে আমাদের ফন্ট প্রয়োজন হবে। তো আমরা এই ফন্টটি আগে অ্যাড করে নেব। ফন্টটি অ্যাড করতে হলে আমাদের এ অপশান রয়েছে নিচে, এটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এবি অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদের এখানে মাই ফন্ট দেখতে পাচ্ছেন, মাই ফন্টে ক্লিক করতে হবে। মাই ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লি মাহফুজ এক ইউনিক আনকোড উনিকোড, এখানে আমরা ক্লিক করবো। এটা ক্লিক করার পর ওকে মার্ক দেবো। দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই লেখার স্টাইলটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, এই ফন্টটি কোথায় পাবেন, এটি আমার ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সেখান থেকে ফন্টটি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি যদি চান তাহলে সরাসরি আপনি গুগল চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর এখানে লিপিকর রয়েছে, লিপিকরে দিয়ে যাওয়ার পর এখানে আমাদের যে ফন্টটার নাম রয়েছে, এখানে ফন্টটার নাম ছিল লি মাহফুজ এক ইউনিক। তো এই নামটা যদি সরাসরি সার্চ করেন তারপর গোতে ক্লিক করলে আপনি সরাসরি এইটি পেয়ে যাবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা পরীক্ষা করুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানটি ক্লিক করবেন। এখানে টিক মার্ক দিয়ে ডাউনলোডে ক্লিক করলে আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এই ফন্টটিকে আবার সাপোর্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তো এই ফন্টটাকে এখানে ক্লিক করলাম, ডাউনলোড করলাম। ওকে, তো আমার ডাউনলোড করা ছিল, তারপর আমি ডাউনলোড করলাম। তো এবার আমরা কী করবো, এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের ফোল্ডারে চলে যাবে। ফোল্ডারে যখন ডাউন হবে তখন আমাদের যে কাজটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন জেড রিচ বার। তো এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটি আমাদের সম্পর্কে ধারণা থাকতে হবে। এই অ্যাপটি তো আমাদেরকে এই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যায়। তো আপনার এই নামটি সার্চ করেন, সার্চ করার পর এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর তো যাই হোক এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের একটা হেয়ার করতে হবে। তো এটা আমাদেরকে যে ফন্টটি এখন ডাউনলোড করলাম সেই ফন্টে একটা হেয়ার করব। তো আমার যেহেতু এটা একটা হেয়ার করা রয়েছে, আমি অন্য একটি ফন্ট ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে একটা হেয়ার করবেন। তো এখানে আমাদের দিয়ে লিপি ঘরে যায়, লিপি করে আসলাম। আসার পরে এখান থেকে যে কোনো ফন্ট আপনাকে এইভাবেই ঠিক সাপোর্ট করাইতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এটা লেখা আছে ডাউনলোড করুন। আচ্ছা, ডাউনলোড করে এখানে ক্লিক করলাম। ডাউনলোড করেন, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করলাম, ডাউনলোড করুন। ডাউনলোড করার পর আবার এবার দেখেন ডাউনলোড, এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে ডাউনলোড করে নিলাম। এবার আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম, তো এই ফন্টটিকে আমরা এবার কীভাবে কাজ করব, ওপেনটি ক্লিক করব। ওপেনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এসি, এই যে এখানে আমাদের এক্সটেনশন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করব, যেটা এখন এই মাত্র করলাম, সেটা আমরা কীভাবে পিক্সেল ল্যাবে সাপোর্ট করাবো বা এখানে অ্যাড করব, সেটা আমাদের যদি করতে দেয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, ফন্টে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করতে হবে। মাই ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টি প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ফন্টটি এই মাত্র আপনি ডাউনলোড করলেন সেই ফন্টটি আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা এই ফন্টটি এই মাত্র ডাউনলোড করলাম। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন হিমালয়, তো হিমালয় আমরা এখানে ক্লিক করব। হিমালয় ক্লিক করার পর এই যে ইউনিক যেগুলো রয়েছে আমরা এটাও দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর হিমালয়ের এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যে কোনো একটি নিয়ে নেবো, এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম, অথবা আপনি তাহলে দুটাই নিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হিমালয় চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে আরও একটি ভিডিও করি আমি আপনাদেরকে দেখাবো। ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখানে আমরা এখন এখানে যেটা বলা হয় PNS অথবা PNC বলা হয়, যেটা যাই হোক এখানে ডিজাইন করার জন্য অনেক আমরা পাতা বা অনেক কিছু ব্যবহার করতে থাকি, সেটা আমরা কোথা থেকে নিয়ে আসবো। তো সেটা আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা সর্বপ্রথমে ইম্পোর্টে ক্লিক করব। এই ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে,
ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাউনলোড করা রয়েছে। আপনি এখানে আমি এগুলো কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে টিক মার দেবো। টিক মার দিয়ে এটা একটু চাপ দিয়ে ছোটো করে নিলাম। এখান থেকে এটাকে এখানে অ্যাড করে দিলাম। একটু সাইড করে নেবেন। আপনি আপনার মতো করে বসিয়ে নেবেন। প্রথম অবস্থায় একটু ট্রাই করবেন। ট্রাই করতে হয়তো একটু কষ্ট হতে পারে, ট্রাই করতে করতে আপনারও খুব ইজি হয়ে যাবে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আবারও ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আবার আমরা নতুন আরও একটি এখান থেকে অ্যাড করে নেব। এখানে পাতাটি অ্যাড নিয়ে নিলাম। তো এই পাতাটা এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে এই আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমাদের দেখতে পাচ্ছেন যে কালার অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ইনেবল করে দিতে হবে। মাঝখানে যে অপশানটা রয়েছে এই অপশানটি ক্লিক করে দেবো। এটা আমরা কালোর অপশানের উপর রাখবো। রাখার পর টিক মার্ক করলে ওটাকে আছে তো দেখতে পাচ্ছেন। এটাকে আমরা এখন ছোটো করবো। ছোটো করে চাপ দিয়ে নিলাম। এটাকে আমরা এখন ঘুরিয়ে দেবো। যেটাকে যেভাবে রাখলে সুন্দর দেখা যায় সেটাকে সেভাবে রাখার চেষ্টা করবেন। তো এটাকে আমরা আবার আরও কপি করব। তো কপি করার জন্য আমরা কপি করলাম। কপি করলে এটাকে আমরা এই পাশে আবার রেখে দেবো। তো এটাকে ডাবল কীভাবে কপি করলাম, এই যে দেখতে পাচ্ছেন কপি অপশান রয়েছে নিচে, এখানে করলাম। এবার আমরা এই নামের শেষে আরেকটা দরকার। তো আমরা সেখানে আমরা আবার ইম্পোর্ট ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে আবার একটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো এখান থেকে কোনটা অ্যাড করা যায়, তো হয়তো আমি সুন্দরভাবে অ্যাড করতে পারি না, আপনারা আমার থেকে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। আপনারা তো ট্রাই করেন। এটাকে ছোটো ছোটো করে নিলাম। এটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করব, প্রত্যেকটা লেখাকে আমরা একটা একটা করে কালার করব। তো কালার করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, টিতে ক্লিক করতে হবে। টিতে ক্লিক সরি এটাকে চাপ দিয়ে তারপর এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর তারপর আমাদের এখানে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে নয়, এখানে আমাদের যে কাজটা করতে হবে ফন্টে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে দেখতেছেন নামটা কালার হয়েছে, আমরা একটা একটা অক্ষর কালার করে নেব। এখান থেকে আমরা একটা কালার করে নিলাম। এরপরে আমরা কায়কারকা কালার করে নেব। এখান থেকে আমরা কায়কারকা আমরা একটা কালার করে নিলাম। এরপরে আমরা এখান থেকে তালিবাস্য একটা কালার করে নেব। তালিবাস্য একটা কালার করে নিলাম। কোন কালারটা দেওয়া যায়, যে কালারটা আপনার সুন্দর লাগে সবচেয়ে, আপনি সেই কালারটা সিলেক্ট করলাম। এবার আমরা যে কালারটা করবো আমরা এই প্রত্যেকটা পাতাকে আমরা একটা করে কালার করে নেব। সেটাকে কালার করতে দেয়, তাহলে আমরা এখানে চলে আসবো। এই যে মাঝখানে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবো। এই কালারে ক্লিক করবো। এই কালারে ক্লিক করার পর এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর যে কালারটা চয়েস সুন্দর দেখা যায় সেই কালারটা আমরা এখান থেকে করে নেবো। এটার সাথে আমরা এটা মিলিয়ে দেবো। এটা সবচেয়ে সুন্দর দেখা যাবে মনে হয়। মিলিয়ে দিলাম। তো এরপরে আপনি তাহলে অন্য কালারও দিতে পারেন। তো তারপর এখানে পাতা এখানে বলে আমরা এই কালারটা আমরা চেঞ্জ করবো। আবার ঠিক একইভাবে কালারে চলে যাবে, ইনেবল করে দেবো। এই কালারটা চলে আসছে। এবার আমরা কী করবো, আবার কালার চুরি করে ইনেবল করে দেবো। ওই কালারটা চলে যাচ্ছে, আমরা এই কালারটা চেঞ্জ করে দেবো। এই কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা এই পাতার কালারটাকে চেঞ্জ করবো। আমরা কালারটা করে ইনেবলে চলে আসলাম। তো এই কালারটা আমরা অন্যভাবে একটা কালার দেবো, অন্য আরেকটি কালার দিলাম। তো এটাকে আমরা আর তাই হোক আমরা এটুকু কালার, তো আপনি আপনার মতো করে কালার দেবেন। কালার দেওয়ার পর এটাকে আমরা কী করবো, এখন আমরা এই যে মাঝখানে অপশনটি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ট্রান্সলেট এখানে ক্লিক করে এটা করবো না। এটা করার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে ডিফারেন্ট রয়েছে ডিফারেন্টে ক্লিক করার পর আল্টার এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি দেওয়ার পর এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের সেভ হয়ে যাওয়ার পর যদি আপনার যদি ওয়াইফাই চালু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু একটি অ্যাড অন হতে পারে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, গুগলে চলে যেতে হবে। গুগলে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কাজ রয়েছে, অনেক কাজ থাকে মোটামুটি। আপনার একটা কাজ করতে গেলে মিনিমাম একটু সময় দিতে হবে। সময় ছাড়া কিন্তু কোনো কিছু সুন্দরভাবে এবং কি সুন্দর কিছু করা যায় না। তো আমরা সবাই জানি এটা। এখানে আমরা কী করবো, ফটো এখানে ক্লিক করব, লিখবো ফটোপে। ফটোপে এখানে ক্লিক করে ক্লিক করবো। ক্লিক করার পর তারপর আমরা এখানে এই যে ফটোপে এখানে অপশান রয়েছে এখানে এটা ক্লিক করবো। তো এখানে কোনো অ্যাকাউন্ট করা বা কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে আমরা কী করবো, এই যে ওপেন ফর্ম কম্পিউটার এখানে ক্লিক করবো। ওপেন ফর্ম কম্পিউটারে ক্লিক করার পর অনলি দিস টাইমে ক্লিক করার পর এখানে ওটা ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পর এরপর আমরা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, স্টাইলটা থাকে দেখতে পাচ্ছেন। তো সেই স্টাইলটা আমরা এই যে এই স্টাইলটা দেখতে পাচ্ছেন। তো আমরা এগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো, এটার নাম হচ্ছে PSD বলা হয়। এটা কিন্তু আপনি ডাউনলোড করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমরা সর্বপ্রথম এটা আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে, ডেসক্রিপশনে তাহলে আপনার সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর আরও একটি আছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা থেকে সুন্দর হবে। এটা যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে পাবেন। আর ডেসক্রিপশন অনেক সময় দেখে অনেকে চাপ দিয়ে ডাউনলোড করে, ঠিক আছে, ওইভাবে কিন্তু হবে না।
তারপর আমরা কী করবো, এই যে এটা রয়েছে আমরা এটার এখানে সিলেক্ট করে নিলাম, এটা ওটার থেকে সুন্দর দেখা যাবে এবং কি সাইজ বড় হবে, এই জন্য এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা একটু অপেক্ষা করবো লোডিং শেষ হয়ে গেছে। এবার আমরা কী করবো, পাশে দেখতে পাচ্ছেন লেয়ার অপশান রয়েছে, পাশে লেয়ার অপশান রয়েছে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর এই লোগো হেয়ার এখানে ক্লিক করবো, লোগো হেয়ার ক্লিক করে আবার লেয়ার অপশানে ক্লিক করবো, লেয়ার অপশানে আবার এই লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর ওপেনটে ক্লিক করবো, ওপেনটে ক্লিক করার পর ওকে। এবার আমরা যে লেখাটি আমরা এটার উপরে স্টাইল করতে চাচ্ছিলাম সেই লেখাটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে ফাইলে ক্লিক করবো, ফাইলে ক্লিক করার পর ওপেন অ্যান্ড পেস্ট যে লেখাটা রয়েছে এটার উপর আমাদের ক্লিক করতে হবে। অনেকে কিন্তু ওপেনটার উপর ক্লিক করে, ওপেনটার উপর ক্লিক করলে কিন্তু হবে না। তো আবারও বলে দিচ্ছি এই জিনিসটা, তো অবশ্যই খেয়াল রাখবেন। কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো এই মাত্র যে ফটোটি আমরা স্টাইল করলাম আকাশ নামটি, তো সেটা আমরা নিয়ে আসতে চাই। ফটোতে ক্লিক করব, ফটোতে ক্লিক করলে সরাসরি আমাদের এখানে সব ফাইলগুলো চলে আসবে। আমরা এই যে পিক্সেল ল্যাবে চলে আসবো, পিক্সেল ল্যাবে চলে আসার পর আমরা এখানে আকাশের এই লেখাটির উপর ক্লিক করব। আপনারা যেটা মন চায় সেটা আপনি যেভাবে স্টাইল করেছিলেন তো সেটা আপনাকে সুন্দরভাবে এভাবে নিয়ে আসবেন। আসার পর তারপর এখানে কি ডান ক্লিক করবেন, ডান ক্লিক করলে আপনার সামনে দেখতে পারবেন ওই লেখাটি কিন্তু এখানে চলে আসবে। লেখাটি দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, এটাকে আমরা একটু বড় করে নিব, অবশ্যই একটু বড় করে নেবেন এবং কি এটা ভিতরে রাখার চেষ্টা করবেন, কিন্তু সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, একটু ভিতরে রাখার চেষ্টা করবেন অবশ্যই। আমার পাতাগুলি দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গিয়েছে, তো আপনারা একটু ছোটো ছোটো করে নেবেন। যাই হোক, সিম্পল আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করতে নিচের যে অপশানটা রয়েছে নিচেরটা, সেই নিচেরটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পর এবার আমরা কী করবো, এখানে ফাইলে চলে যাবো। ফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন, ওকে সেভ হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছেন যে লেয়ারের সর্বপ্রথম একটা অপশান রয়েছে, এই অপশানটা আমরা ক্লিক করবো, এটাতে ক্লিক করলাম, ওকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই লেখাটি কত সুন্দর হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কি ডেসক্রিপশনে আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে পেজে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলে সরাসরি জয়েন হতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।